নির্বাচন হচ্ছে সারা বাংলাদেশে, বাট ঢাকা আটে সবচেয়ে বেশি জমজমাট হচ্ছে। আর ঢাকা আটের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং কি মির্জা আব্বাসের মধ্যে একটা তুমুল ফাইট হওয়ার সম্ভাবনা আছে যেটা মনে হচ্ছে। এমনকি তারও কয়েকটা আছে, মেঘনা আলম আরো কয়েকটা আছে, অনেকগুলো প্রার্থী আছে। আমরা কয়টা প্রার্থীর নাম জানি বা ঢাকা আটের বিস্তারিত আমরা আজকে জানবো। চলুন ঢাকা আটে কে জিতবে আমরা একটা বিস্তারিত দেখি। ঢাকা আটের ভোটার কয়জন আছে, ঢাকা আটের প্রার্থী কয়জন হয়েছে। তো সমস্ত কিছু আপনি জানতে পারবেন কোথায়? বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন এই অ্যাপসটার মাধ্যমে। এখানে ঢাকা আটের মধ্যে যারা প্রার্থী আছে, আমরা ঢাকা আটের প্রার্থীগুলো আমরা এখান থেকে তথ্য যাচাই করব। এই অ্যাপটার সম্পর্কে বিস্তারিত আরো ভিডিও আছে, আপনারা ওগুলোও দেখতে পারেন। তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে আপনার আসনে কয়জন প্রার্থী আছে, কয়টা ভোটার আছে, কয়জন নারী ভোটার, কয়জন পুরুষ ভোটার, আপনিও আপনার মতন করে যাচাই করে নিতে পারেন। তো আপনিও অ্যাপটা আপনার মোবাইলে নিতে পারেন চাইলে। তো আমরা যদি ঢাকা আসলে আসি, দেখেন ঢাকা আটে টোটাল ভোটার হয়েছে 2,66,569 জন। তো তার মধ্যে পুরুষ ভোটার হয়েছে আপনার 1,45,000। এরপরে হলো মহিলা ভোটার হলো 1,20,000। হিজড়া ভোটার হলো একজন, এবং কি ভোট কেন্দ্র হলো 118টা। এখানে প্রার্থী কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আলোচনা হইলো মাত্র 2টা 3টা আলোচনা ব্যক্তি। কিন্তু প্রার্থী দেখেন 1 2 3 অনেকগুলো প্রার্থী আছে। দেখেন এখানে কয়টা প্রার্থী আছে, আপনার পছন্দের প্রার্থী কোনটা অবশ্যই জানাবেন কমেন্টে। এখানে হাত পাকা ট্রাক আছে, শাপলাকুলি আছে, দানিশ আছে। তো অবশ্যই এই মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং কি মেঘনা আলম, এইগুলার একটু ভালো ইয়ে হচ্ছে, আম মানুষ এগুলা নিয়ে আলোচনা করতেছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে, আমরা যদি মির্জা আব্বাসের ডিটেইলটা জানতে চাই, তাহলে এখান থেকে আমরা ক্লিক করলে কিন্তু মির্জা আব্বাসের সমস্ত ডিটেইলস এখান থেকে চলে আসবে। দেখেন মির্জা আব্বাসের হলফনামা দিছে, হলফনামার মধ্যে তাদের সম্পদের বিবরণী কিন্তু দেয়া থাকে। সম্পদের বিবরণীও কিন্তু এখানে দাখিল করা আছে। আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আ তার সম্পদের বিবরণী, তার কি আছে সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এখান থেকে দেখেন আয়কর রিটার্নস এর আয় ব্যয় যেটা আছে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনার কি মনে হয় এই আসনে কে জিতবে? মির্জা আব্বাস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি? আপনি চাইলে নাসিরউদ্দিন পাটোয়ারির ডিটেইলসটাও এখান থেকে ক্লিক করে এখান থেকে হলফনামা নাসিরউদ্দিন পাটোয়ারির এখান থেকে দেখে নিতে পারবেন। এই অ্যাপসটার মাধ্যমে আপনি ভোটার রেজাল্টও দেখতে পারবেন। এই অ্যাপসটা যদি ইনস্টল করেন, এটা হলো দেন, এটা কি অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি। তো এটা ডাউনলোড কিভাবে করবেন? এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে অবশ্যই। এই যে এখান থেকে আপনি যদি আম এখান থেকে যদি প্লে স্টোরে যান তাহলে পেয়ে যাবেন এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করে নেন, তাহলে এখান থেকে বিস্তারিত আপনি তথ্য জানতে পারবেন।